সকালে বাজার থেকে একদম বড় বড় ডিমওয়ালা বড় পুঁটি মাছ কিনে নিয়ে চলে এসেছি। তো পুঁটি মাছটা আমি ভালো করে পেট পরিষ্কার করে একদম পেটের ভিতরের ময়লা বার করে নিয়ে সব পরিষ্কার করে একদম ছাড়িয়ে নিয়েছি। তো এবার দেখো একটু নুন হলুদ আর অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাছের গায়ে ভালো করে নুন হলুদটা ম্যারিনেট করে 2 মিনিট 5 মিনিট রেখে দেবো। ও রেখে দিলাম। দেখো এবার হালকা তেলটা এই জলটা ঝরে গেলে আমি আস্তে আস্তে কড়াতে গরম তেলেতে তুলে দেবো। তো চলো এরকম দেখো একদম ডিম ভর্তি পেট খোলা মাছগুলো কিনে এনেছিলাম। তো এবার চলো কড়ার দিকে যাই। তো কড়াইতে আমি একটু তেল নিয়ে একটু বেশ করে গরম করে নেব। তেল ভালো করে ভালো করে গরম হওয়ার পর তেলটা দেবে অবশ্যই, তবেই কিন্তু মাছ কড়াতে আটকাবে না। আর যদি কড়া ভালো করে গরম না হয় তার আগে তেল দিয়ে দাও, তেলটা গরম হয়ে গেলে মাছ তুমি যতই ভালো করে ভাজো কড়াতে কিন্তু ওটা ছিপকে যাবেই। ওই জন্য কড়া ভালো করে তেতে ওঠার পরে তবেই সরষের তেল দিতে হয়, তারপর সরষের তেল আবার তেতে ওঠার পর তবেই কিন্তু মাছ ছাড়তে হয়। তো চলো এরপরে আমি মাছ ভাজার দিকে চলে যাই বেশি কথা না বলে। তো চলো একে একে আমি পুঁটি মাছগুলো ছেড়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখো কড়াই ছাড়ার পরে বুঝতে পারবে যে কত বড় বড় আজকে পুঁটি মাছগুলো পেয়েছিলাম, একদম ডিম ভরা পেট ভরা পুঁটি মাছ। তো আমি কিছুটা ছেড়ে দিলাম আর কিছুটা চবড়িতে আছে, একসাথে সবগুলো দিলে বেশ ভালো করে কড়া করে ভাজা যাবে না। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টো করে দিচ্ছি। তো গরম পুঁটি মাছ ভাজাও কিন্তু ভাতের সাথে ভীষণই সুন্দর লাগে, এই ডিম ভরা পুঁটি মাছ, তাই না? তো আজকে একটা অন্য রেসিপি দেখাবো তোমাদের সাথে। মাছটা দেখো একদমই ভাজা করে নিয়েছি এক দিকটা, আর আরেক দিকটা ভাজা হতে দিচ্ছি। দেওয়ার পর আমি এবার তেল ছেঁকে মাছগুলো তুলে নেবো ভাজা হয়ে যাওয়ার পরে। তো দেখো আমার দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া করে ভাজবো না। চলো এবার তুলে নেব মাছগুলো। তেলটা ছেঁকে আমি ভালো করে তুলে নিচ্ছি মাছগুলো। এই দেখো এবারে বাকি যে কটা আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। তো আমার মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখো দুজন ছিলাম তাই অল্প করেই নিয়ে এসেছি। এবার কিছু পরিমাণে আমি আলু সরু সরু করে আঙুলের মতন কেটে রেখেছিলাম। একটা আলু দিয়েছি, তোমরা বেশি আলু খেলে বেশি দিতে পারো। আর আলুটা আমাদের বাড়িতে সবাই অ্যাভয়েড করে তাই একটাই দিয়েছি। ছেলেটা একটু ভালোবাসে, এছাড়া সবাই আলুটা অ্যাভয়েড করে। তো চলো একটা আলু দিয়েছি, একটু ছিঁড়ে করে কেটে দিয়েছি বলে অতটা মনে হচ্ছে, আলুর সাইজটা একটু বড়োই ছিল যদিও। তো এখানে এরকম লাল লাল করে আমি ভেজে নেবো। অল্প নুন দিয়েছি, দিয়ে আমি ভাজতে শুরু করেছি। এবার তার মধ্যে একটা ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আমি দিয়েছি। এবার আলু পেঁয়াজ সম পরিমাণে নাড়াবো যাতে একই রকমভাবে ভাজাটা হয়ে যায়। তো পেঁয়াজ বেশি পুড়ে গেলে কিন্তু হবে না, তাহলে তরকারির টেস্টই চলে যাবে। পেঁয়াজ বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে যাতে কালার চলে আসে, তারপরেই ছেড়ে দেবো। দিয়ে এবার দেখো টমেটোটা আমি একদম হাতে করে, একদম নরম টমেটো ছিল তো পাকা, আমি